স্টুডিওতে ঢুকতেই এই বড় সড়ো বাক্সটা চোখে বলল, আর বাক্সটা খোলার সঙ্গে সঙ্গেই মিড বাজেট কেন্দ্রিক স্মার্টফোনের ক্ষেত্রে এই ঝলকানিটাই প্রয়োজন ছিল, আর সেটা দেখিয়ে দিল ইনফিনিক্স তার নোট 40 সিরিজে। এই সিরিজে দুটো স্মার্টফোন লঞ্চ হয়েছে, ইনফিনিক্স নোট 40 প্রো এবং ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস। এই মিড বাজেট সেন্ট্রিক স্মার্টফোনে এমন কিছু ইনফিনিক্স ফিচার গুঁজে দিয়েছে যেগুলো কোনো ফ্ল্যাগশিপ ফোন ছাড়া পাওয়া যায় না। এখানে ইনফিনিক্স ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দিয়েছে। শুধুমাত্র তাই নয়, এখানে ইনফিনিক্স ম্যাক্সেফ চার্জিং সাপোর্ট দিয়েছে, যেগুলো এতদিন পর্যন্ত আমরা অ্যাপেলের স্মার্টফোনে পেতাম। এছাড়াও ইনফিনিক্স ম্যাক্সেফ চার্জারও লঞ্চ করে দিয়েছে। আমরা যে বক্স প্যাকিংটা পেয়েছি সেখানে ইনফিনিক্সের স্মার্টফোনটা ছিল একটা ওয়্যারলেস চার্জিং ডক ছিল, এর সঙ্গে সঙ্গে ম্যাক্সেফ যে ব্যাটারি পাওয়ার প্যাক সেটাও ইনফিনিক্স আমাদের দিয়েছে। সমস্ত কিছু দেখাবো, তার আগে একবার স্মার্টফোনটা কি সুন্দর দেখতে দেখুন। অতি বড় নিন্দুকও ইনফিনিক্সের এই ফোনটাকে নিয়ে কোনো রকম সমালোচনা করতে পারবে না। ইনফিনিক্স এতটাই সুন্দর দেখতে একটা স্মার্টফোন লঞ্চ করেছে, তার উপরে পেছনে লেদার ব্যাক প্যানেল ফিনিশ রয়েছে। এছাড়াও যে কভারটা দেওয়া হয়েছে সেই কভারেও লেদার ব্যাক প্যানেল দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি স্মার্টফোনে ফুল হ্যান্ড ফিলিং কভার লাগিয়েও পেয়ে যাবেন। এই ব্যাপারটা ইনফিনিক্স সত্যি একদম ইউনিক করেছে, এটা মানতেই হয়। তার সঙ্গে সঙ্গে স্মার্টফোনটা যথেষ্ট স্লিম, হালকা পাতলা, ওই ফিগার মেনটেন করে এসছে বলাই যায়। যাই হোক, এই সুযোগে একটু ফোনের চারপাশ ঘুরে দেখে নেওয়া যাক। ওপরের দিকে স্পিকার গ্রিল রয়েছে, তার নিচে লেখা আছে সাউন্ড বাই JBL, এর সঙ্গে হায়ার ব্লাস্টার দেওয়া হয়েছে। এছাড়াও এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। ফোনটার ডান দিকে ভলিউম আপ এবং ডাউন কি, পাওয়ার অন অফ কি রয়েছে। নিচের দিকে আরও একটা স্পিকার রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে চার্জ দেওয়ার জন্য, মেন মাইক্রোফোন রয়েছে। এছাড়াও সিম ট্রে রয়েছে, যেখানে ডুয়েল সিম ইউজ করা যাবে, কোনো রকম মাইক্রো এসডি কার্ড স্লট নেই। আর ফোনটার বাঁ দিকের প্যানেলে কিন্তু কিচ্ছু নেই। যাই হোক, হালকা পাতলা জলের ছিটেফোঁটা থেকে ফোনটাকে প্রোটেক্ট রাখার জন্য IP53 রেটিং দেওয়া হয়েছে। তাছাড়াও ইনফিনিক্স ডিজাইনের দিক থেকে পেছনের দিকে যে ক্যামেরা হাউজিংটা দিয়েছে স্কোয়ার মডিউলার, সেটাও কিন্তু যথেষ্ট ইউনিক দেখতে লাগছে। নিচের দিকে হ্যালো AI লাইট দেওয়া হয়েছে, যেটা বিভিন্নভাবে কাস্টমাইজ করা যাচ্ছে। আর এই লাইটটা কিন্তু RGB লাইট, ফলে যখন নোটিফিকেশন আসছে, কেউ ফোন করলে এটা কিন্তু যথেষ্ট ইউনিক দেখতে লাগছে। চার্জিংয়ের সময় আলাদা আলাদা অ্যানিমেশন সেট করা যাচ্ছে। তো এই ব্যাপারগুলোর জন্য প্রশংসা করতেই হয়। দেখেছেন, এতক্ষণ ধরে কথা বলছি আর ফোনটার বাক্সে কি কি পেয়েছি সেটাই বলা হয়নি। ফোনটার বাক্সে অবভিয়াসলি ফোনটা তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে 45 ওয়াটের একটা চার্জার রয়েছে, এর সঙ্গে একটা ডাটা কেবল রয়েছে, সিম ইজেক্টর পিন রয়েছে, আর একটা লেদার ব্যাক ফিনিশ কভার দেওয়া হয়েছে, যেটা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বস। এছাড়াও এখানে 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে যেহেতু দেওয়া হয়েছে, তার সঙ্গে একটা স্ক্রিন গ্লাসও দিয়ে দেওয়া হয়েছে। তো ইনফিনিক্স একদম বাক্সে পুরো ভরপুর জিনিসপত্র দিয়েছে বস। সো এরপর তাহলে ডিসপ্লে নিয়ে কথা বলি। এখানে 6.78 ইঞ্চির একটা ফুল HD প্লাস অ্যামোলেড 120 হার্টজের রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে দেওয়া হয়েছে। ও আসল কথাই তো বললাম না, এখানে এটা যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে সেটা একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। ডাইরেক্ট সানলাইটেও আমি ডিসপ্লেটা ইউজ করে দেখেছি, 1300 নিটসের পিক ব্রাইটনেস, কোনো রকম ভিজিবিলিটি ইস্যু নেই। আর ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। ডিসপ্লে টাচ স্মুথনেস যথেষ্ট ভালো ছিল। ইউটিউবে যখন আমরা ভিডিও দেখলাম, কালারগুলো যথেষ্ট পাঞ্চে দিচ্ছিল, ভিং অ্যাঙ্গেলে ইস্যু নেই। আর ডিসপ্লে বেজেলের চিন দেখুন কতটা অ্যাগ্রেসিভ এখানে ইনফিনিক্স বানিয়েছে। তার থেকেও বড় কথা, আমরা যখন ইউটিউবে ভিডিও দেখতে গেলাম তখন এটা 4K HDR এর সাপোর্ট রয়েছে। তবে হ্যাঁ, এখানে একটা প্রবলেম ধরা পড়েছে। ইউটিউবে 4K HDR ভিডিও চালাতে গেলে ওটা অটোমেটিক্যালি সুইচ হয়ে 480 তে চলে আসে। আপনি 1080p HDR ভিডিও একদম স্মুথলি এনজয় করতে পারবেন। আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে আরও এনহ্যান্স করার জন্য ইনফিনিক্স এখানে JBL এর সাথে কোলাবোরেশন করে JBL টিউন ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া হয়েছে, যেটা আউটপুট, লাউডনেস, ক্লিয়ারনেস, এমনকি পেছনে যে ইনস্ট্রুমেন্টাল ব্যাকগ্রাউন্ডে রান করে না, সেগুলো সেপারেশন যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। আমি বলবো এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার কিন্তু এখানে ইনফিনিক্স প্রোভাইড করতে পারছে। আরে বাবা, এত বড় বড় স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, তাহলে কি ইনফিনিক্স এখানে প্রসেসর দেয়নি? না, এখানে ইনফিনিক্স প্রসেসর দিয়েছে, তাও আবার দুটো। একটা হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট প্রসেসর, আর একটা ফোনটাকে রান করার জন্য মিডিয়াটেকের ডায়মেনসিটি 7020 প্রসেসর। এর সঙ্গে সঙ্গে UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X RAM রয়েছে। আমরা অ্যান্টুটু চেক করলাম, প্রায় 4,70,000-এর আশেপাশে স্কোর দিল। ডেলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইউজ করবেন সেগুলো স্মুথলি হ্যান্ডেল করে দেবে। এছাড়াও নৈমিত্তিক যে আমরা ব্যাংকিং অ্যাপ্লিকেশন, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, আজকালকার দিনে তো ইনস্টাগ্রাম আমরা রিল করি, তো এই সমস্ত কাজগুলো আপনার চালিয়ে দেবে বস। আরে বাবা, মাঠে ঘাটে তো আর গেমিং করা যায় না। গেমিং করার জন্য আমরা স্টুডিওতে চলে এসেছি। BGMI খেলে দেখলাম HD হাই গ্রাফিক্স সেটিংসে এখানে খেলা যায়। তবে আমি স্মুথ আল্ট্রা সেটিংসে আমি PUBG খেলে দেখলাম, নর্মাল গেমারদের জন্য বেশ ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করতে পারছে। FPS ফল অতটা হচ্ছে না, মোবাইল কিন্তু অতটা গরমও হয়ে যাচ্ছে না। তবে হ্যাঁ, একদম এক্সট্রিম মোমেন্টে খুবই অ্যাটাকিং হচ্ছে চারিদিকে, তখন কিন্তু দু এক জায়গায় ফ্রেম ড্রপ আপনি লক্ষ্য করবেন, এবং সেগুলো খুব একটা ম্যাটার করবে না যদি আপনি একজন ক্যাজুয়াল গেমার হন। যাই হোক, এবার যদি আমরা সফটওয়্যার পার্ট নিয়ে কথা বলি, এখানে আউট অফ দ্য বক্স Android 14 রয়েছে। আর ব্র্যান্ড ক্লেম করেছে দুটো অপারেটিং সিস্টেম আপডেট, 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে, আর সেটা গ্লোবাল আপডেটের সাথে কিন্তু আপনার ফোনে রিলিজ হবে। সুতরাং আপডেটের ব্যাপারেও কিন্তু কোনো রকম সংকোচ করার উপায় নেই। আমরা কথা বলবো এটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে। প্রথমত, ইনফিনিক্স সত্যি এবার XOS এর সাথে ভালো কাজ করেছে, ব্লোটওয়্যার কমিয়ে দিয়েছে। আর যে কটা রয়েছে সে কটাকে হয় আপনি আনইনস্টল করতে পারবেন,
পারবেন, না হলে সেগুলোকে আপনি ডিসেবল করে দিতে পারবেন, অসুবিধা হবে না। স্মুথ একদম এক্সপিরিয়েন্স দিচ্ছে, কোথাও কোনো রকম আনওয়ান্টেড প্রমোশনাল মেসেজ এই সমস্তগুলো আমি কিন্তু দেখিনি। আর তাছাড়াও এখানে ভরে ভরে ইনফিনিক্স ফিচার দিয়েছে। অ্যান্টি থেফটের মতো একটা ফিচার রয়েছে, যেখানে আপনার ফোনটা পাওয়ার অফ করতে গেলে সেখানে পিন চাইবে, আর পিন ভুল দিলেই যে পিন ভুল দিয়েছে তার ছবিটা উঠে যাবে। অর্থাৎ এখানে ইনফিনিক্স বেশ কিছু সিকিউরিটি ফিচার ইনক্লুড করেছে। ধুর, এত বড় লোকে ফিচার যখন দিয়েছে মনে হয় দামে পুরো ঝুলিয়ে দিয়েছে। আজকে না, এই ফোনটা আমার কাছে যতটুকু খবর রয়েছে 20,000 রুপির নিচে লঞ্চ হবে। বাংলাদেশে 5G ভার্সন মেরে কেটে 30,000 টাকায় পাওয়া যাবে। আর আপনি যদি প্রথম দিকেই কিনে নেন তাহলে লিমিটেড স্টকের ভেতরে আপনি ওই ম্যাক কিট মানে ওই চার্জিং ডক, তারপরে ম্যাকসেফ এইগুলো কিন্তু বিনা পয়সাতেই পেয়ে যাবেন ওই বাক্সের ভেতরে। সুতরাং দেরি করা চলবে না। তবে এত কিছুর পর একটা জায়গাতে এই স্মার্টফোনটাকে কখনোই বিট করা যাবে না, সেটা হচ্ছে ব্যাটারি এবং চার্জিং ফ্যাসিলিটি। প্রথমেই বলেছি এখানে 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। এছাড়াও বক্সে যে কভারটা দেওয়া হয়েছে সেখানে ম্যাকসেফের সাপোর্ট রয়েছে, অর্থাৎ ম্যাকসেফ পাওয়ার ব্যাগটা একদম ফোনের সাথে চিপকে থাকছে। আর ম্যাকসেফ যে পাওয়ার ব্যাগটা সেটা কিন্তু 3000 mAh। এখানে 3টে মোডে আপনি চার্জিং করতে পারবেন। প্রথমটা হচ্ছে স্মার্ট চার্জিং মোড, যেখানে 50% চার্জ হয়ে যাবে আপনার 26 মিনিটে। এরপরে হাইপার চার্জিং মোড রয়েছে, যেখানে 50% মাত্র 19 মিনিটে চার্জ হয়ে যাবে। এছাড়াও লো টেম্পারেচার মোড রয়েছে, মানে নর্মাল চার্জিং রয়েছে। আপনি চার্জিং স্পিড এখানে সিলেক্ট করে দিতে পারবেন, তাড়াহুড়ো থাকলে একদম হাইপার চার্জ করে নিন, কোনো অসুবিধা হবে না। তার থেকেও বড় কথা, এখানে X1 চিতা চিপসেট ব্যবহার করা হয়েছে এই ব্যাটারি ম্যানেজমেন্ট করার জন্য। অর্থাৎ এখানে যে ওয়্যারলেস চার্জিং রয়েছে, তারপর খুব হাই টেম্পারেচারে একদম লো টেম্পারেচারে ফোনটাকে চার্জ করলেও কোনো রকম অসুবিধা হবে না। এগুলো মেনটেনের জন্যই এক্সট্রা আলাদা প্রোটেকশন লেয়ার হিসেবে ওই চিপসেটটা কাজ করছে। যার বক্সে 45 ওয়াটের যে চার্জারটা রয়েছে, 1 ঘন্টা 5-7 মিনিট টাইম লাগছে ফোনটাকে ফুল চার্জ করতে। আর ওভারঅল মোটামুটি 6 থেকে 6.5 ঘন্টা আপনি স্ক্রিন রান টাইম পেয়ে যাবেন। ফিচার বলতে বলতে হাঁপিয়ে গেছি, তাহলে কি ক্যামেরা নিয়ে কথা হবে না? এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, তার উপর OIS মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে। আমি বেশ কিছু ছবি তুললাম, আমরা এই গ্রামে ঘুরতে এসেছি। ছবিগুলোর আউটপুট আদবে কেমন লাগছে আপনারাই বিচার করতে পারবেন। এই ছবিগুলোর এক্সপোজার কন্ট্রোল ভালো ছিল, লাইট ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারছিল, এমনকি ছবিগুলোর শার্পনেস বেটার লাগছিল। তার থেকেও বড় কথা, এখানে 2x পোর্ট্রেট মোডে ছবি তোলা যাচ্ছে। হ্যাঁ মানছি, এখানে মেন ক্যামেরা যেটা রয়েছে সেটাকেই ডিজিটাল জুম করছে, তবুও তার শার্পনেস কিন্তু বেটার দিচ্ছে। এর সঙ্গে সঙ্গে বাদবাকি যে দুটো ক্যামেরা রয়েছে, একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার আর একটা 2 মেগাপিক্সেলের অন্য AI সেন্সার। যাই হোক, এখানে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়াটা উচিত ছিল, তো এই জিনিসটাকে আমরা মিস করেছি। আমরা যখন লো লাইটে ছবি তুলেছি, হ্যাঁ বেশ কিছু জায়গায় শার্পনেস নষ্ট হয়ে যাচ্ছে, নয়েজ চলে আসছে। তবে আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই ছবিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। এছাড়াও 2K 30 FPS এ ভিডিও শ্যুট করা যাচ্ছে, OIS এর সাপোর্ট রয়েছে। তো এখানে আমি বলবো 1080p 60 FPS এ ভিডিও শ্যুট করাই ভালো। আর ফ্রন্ট আর ব্যাক ক্যামেরা দিয়ে আমি সেটাই করেছি, তো স্টেবিলিটি কেমন লাগছে সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তার থেকেও বড় কথা, এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ভালো লাইট পেলে সেলফি ক্যামেরা শার্পনেস ভালো থাকছে, ব্লার ইফেক্ট ভালো দিতে পারছে, তবে লো লাইটে একটু স্ক্রিনটা স্মুথ করে দিচ্ছে, এটুকুই। তো আর কথা বাড়িয়ে লাভ নেই, সত্যি এবার 20,000 রুপির প্রাইস সেগমেন্টে ইনফিনিক্স একটা মার্কেটে টিকে থাকার মতো স্মার্টফোন লঞ্চ করেছে বটে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।